আসসালামু আলাইকুম। চামড়ার দাম নাই, এবার চামড়ার দাম বাড়ছে এবং আমাদের যে 1 লক্ষ টাকার গরু এই চামড়া বিক্রি হয়েছে 300 টাকা। এই যে আপনারা যারা, আচ্ছা এটা হচ্ছে আমার বাড়ি, আমার বাপ সরকারি চাকরি করতো, তো 40-45 বছর চাকরি করার পরে সোনের ঘর তুলতে পারে নাই আমার বাপ, মানে আমাদের পড়ালেখা করায় সব শেষ। আর তোমরা যারা এই যে সরকারি চাকরি করে দেশের বাহিরে বাড়ি বানাও, তোমরা টাকাটা পাও কোথায়? এই যে ভদ্রলোক পুলিশের অনেক বড় কর্মকর্তা ছিল না, বেনজির সাহেব, সম্পত্তির পরিমাণ তো জানো তোমরা। এই যে এখন আরেকজনের নাম বের হয়েছে না, ওর নাম তো বলাই যাবে না, আরও বের হোক, এরপরে বলতেছি। তো এই যে গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তোমরা কোটি কোটি টাকা বানায় ফেলো। হ্যাঁ, একই অবস্থায় আমার বাপ সরকারি চাকরি করতো, করার পরে কিছু করতে পারে নাই। ফাইনালি এই যে আমরা এখন একটু বড় হয়েছি, চিন্তা করতেছি যে না, শহরে তো থাকা যাবে না, এই দূষিত বাতাসের শহরে না থেকে এই বাড়ির কাজ মোটামুটি ধরছি, দেখি কতটুকু কি করা যায়। যদি আমরা ইট দিয়ে না করতে পারি, উপরে টিন দিয়ে দেবো, সমস্যা কোথায়? আমাদের তো দুর্নীতি টাকা নেই। পাশাপাশি এই যে চামড়ার দাম ঢাকা শহরে 55 থেকে 60 প্রতি বর্গ ফুট, এবং এই যে আমাদের গ্রামে ঢাকার বাহিরে 50 থেকে 55। যদি লবণ ছাড়া হয় তাহলে একেবারে ছোট যেটা, সেটারও দাম পড়ে 9 থেকে 1000 টাকা। এই অবস্থায় চামড়া বিক্রি করতে হইলো 1 লক্ষ টাকার গরুর 300 টাকা। আমাকে অনেকেই মেসেজ দিচ্ছে যে ভাই, চামড়া তো দাম পাইলামই না, চামড়া নাকি অনেক জায়গাতে নিতেছেও না, আমাদের এলাকায় নিছে আবার। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মোটামুটি ঘরের একটা জায়গা আমরা তৈরি করছি আর কি। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ দুর্নীতির টাকা নাই, বাপও সৎ ছিল, যতটুকু পারি আর কি এই গ্রাম অঞ্চলে ইনশাল্লাহ করবো আর কি। পাশাপাশি এই যে চামড়া শিল্পটারে যারা ধ্বংস করলেন, ওই যে বললাম 6000 টাকা একটা জুতার দাম, ডিসকাউন্ট দেওয়ার পরেও 4500 টাকা নিচ্ছে আমার জুতা। আমার জুতা, এই যে একটা জুতা যদি 4500 টাকা হয়, বাংলাদেশে বাটা, অ্যাপেক্স আরও বিভিন্ন কোম্পানি আছে, এক একটা জুতার দাম একটু কোয়ালিটি সম্পূর্ণ দেখবেন যে 10,000, 12,000, 15,000 টাকা। তো এই যে 10,000, 12,000, 15,000 টাকা জুতা, তার চামড়ার দাম নাই কেন? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। পাশাপাশি সরকার থেকে তো বলা হয়েছিল যে ভোক্তা অধিকার থাকবে, প্রশাসনের লোক থাকবে, আসলে তারা ঈদে ব্যস্ত ছিল। আর এই চামড়া নিয়ে এখন কি আমি চামড়া হাতে নিয়ে ভোক্তা অধিকারে ফোন দিব যে আমার চামড়ার দাম বলে না? এই যে শিল্পের সাথে যারা জড়িত, শিল্প বলতে কি ধ্বংস শিল্পের সাথে যারা জড়িত, আমার মনে হয় যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হওয়া উচিত। এরাই আবার হজ করতে যাবে, এরাই আবার টুপি মাথার দিবে, দেওয়ার পরে দেখবেন যে বড় বড় সভাতে যায় বলবে যে এই করে ফেলছি, সেই করে ফেলছি। হ্যাঁ, এরাই আবার বিভিন্ন জায়গাতে রাজনৈতিক, রাজনৈতিক সব জায়গায় দেখবেন যে লিড দিতেছে। তো এগুলো দেখা উচিত। এই যে গরিব মানুষের যে হকটা, এই চামড়া, এটা একেবারেই মিসকিন যারা তারা নেয়। ঠিক এই জায়গাতেও আমরা আসলে লোভ সামলাইতে পারলাম না। এটা দেশের বাইরে কীভাবে রপ্তানি করা যায়, নাকি রপ্তানি করতে আমরা বাধা দেই, কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে। এই জায়গাগুলা আসলে কবে খুঁজে বের করবেন? নাকি এইভাবেই চলবে? 10 বছর আগে চামড়ার দাম ছিল 2200 টাকা, 10 বছর পরে এসে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। বাংলাদেশে লবণের অভাব আছে? বঙ্গোপসাগরই তো আমাদের বিশাল বড়, 120 কিলোমিটার, এই জায়গাতেও লবণের তো অভাব নাই, তারপরেও দেখবেন যে হু হু করে লবণের দাম বাড়তেছে। 40 টাকা কেজির কম লবণ নেই, অথচ যারা লবণ তৈরি করতেছে দাম নাই। যাই হোক, আমার মনে হয় যে এগুলো দেখা উচিত, এগুলো দেখা প্রয়োজন। পাশাপাশি এই যে চামড়া শিল্প যারা ধ্বংস করলো, আমার মনে হয় যে এদের একটা বিচারের আওতায় আনা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরের কাজ শুরু করছি, হালাল টাকায় যত দূর পারি করবো, না হয় বন্ধ করে দিব। এক কথাই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।